এই কুমড়ো দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করব, যারা কখনো কুমড়ো খায় না তারা অবশ্যই কিন্তু খাবে। আর এই রেসিপিটাকে আজকে আমি কী রেসিপি তৈরি করব তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি কুমড়ো নিয়েছি, আর এই পুরো কুমড়োটা কিন্তু আমি এতটা কুমড়ো আমি নেব না। তার জন্য এই কুমড়োটাকে একটু মধ্যে দিয়ে আমি এইভাবে আগে কেটে নেব। আমি এইটুকুনি নেবো, এইটুকু আর নেবো না, এইটুকু রেখে দেবো। এবার এইটুকুনি আমি একটু আগে মুখটাকে এইভাবে বুকটাকে কেটে নিলাম, আর এই পেছনটাকে খোসাটাকে ছাড়িয়ে নেব। পুরো খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, পুরো কুমড়ো খোলাটাকে। এবার আমি কি করব, এইভাবে একদম পাতলা পাতলা করে কুমড়োটাকে কেটে নেব। যতটা পাতলা হয় ততটাই কিন্তু ভালো হবে, যত পাতলা হবে ততই ভালো হবে। তা যতটা পাতলা হবে ততটাই পাতলা করে কিন্তু কুমড়োটাকে কেটে নিতে হবে। একদম পাতলা পাতলা করে আমি কুমড়োগুলোকে সব কেটে নিয়েছি। দেখো কতটা পাতলা হয়েছে এক একটা কুমড়ো। এরকম করে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার এই কুমড়োটা আমি তুলে নেবো, তুলে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো আলাদা এক জায়গায়। ধুয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেবো মেজারিং কাপে এখানে 1 কাপ বেসন পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে ছাই গরম মশলা, অল্প করে দেবো এখানে আমি চাট মশলা। চামচে 4 ভাগ 1 ভাগ চাট মশলা দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জল কিন্তু একবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে আর ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে বেশি করে জল দিলে জলটা বেশি হয়ে যেতে পারে, তার জন্য আগে এভাবে আমি দেখবো। তারপরে বেশি পাতলাও হবে না, বা বেশি কিন্তু গাঢ়ও হবে না ব্যাটারটা। সেইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। সামান্য জল দিয়ে এবার আমি একটু, জল তো দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু ভালোভাবে ফাটাবো। এবার ফাটানোর পাল্লা। শুধু এইভাবে কিন্তু একভাবে 5 মিনিট ধরে আমি এইভাবে ফাটাবো। যত ফাটাবে তত কিন্তু খুব সুন্দর ফুলবে। কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি ব্যাটারটা কেমন রেডি করেছি। আর একটু পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। পর আমি ফিরে এলাম, ঢাকনাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো বেকিং সোডা আমি 1 চামচের 4 ভাগেরও 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। অল্প করেই দিয়েছি বেকিং সোডা। আর দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প করে কটা কালো জিরে দিয়ে বেকিং সোডাটাকে দিয়ে আবারও আমি ফাটিয়ে নেবো ভালোভাবে। একটুখানি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম বলে দেখো এবার ফাটিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এবার কিন্তু বেশিক্ষণ ফাটাইনি, আমি 1 মিনিটের মতন কোনোরকম একটুখানি এগুলো মিশিয়ে নিয়েছি জাস্ট। এবার দেখো এই ব্যাটারটা দেখো পাতলাটা কেমন হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। কিন্তু বেশি পাতলা হলে হবে না, বলেই দিয়েছি তোমাদের আমি আগেই। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। কুমড়ো রেখে দিয়েছিলাম কেটে কেটে। আমি ব্যাটারটাকে রেডি করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু এখন গরম হয়েও গেছে। যেই ব্যাটারটাকে আমি তৈরি করে রেখে দিয়েছি এখানে, সেই ব্যাটারের মধ্যে এবার আমি এখান থেকে কুমড়ো নেবো। একটা কুমড়ো নিয়ে কুমড়োটাকে এর মধ্যে চুবিয়ে দেবো। আর বেকিং সোডা বলো বা বেকিং পাউডার বলো দিয়ে কিন্তু বেশি সময় রেখে দিতে নেই, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি কিন্তু ঠিক ভাজার একটু আগেই বেকিং সোডাটাকে দিয়েছি। এবার এইভাবে একটা একটা করে আমি এইভাবে তুলে নেবো, কুমড়ো দেবো, আর এইভাবে হাতে করে একটা করে তুলবো, তুলে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর চুবিয়ে নিয়েছি, চুবিয়ে এইভাবে একটু ব্যাটারের মধ্যে নেবো, নিয়ে এভাবে দিয়ে দেবো। তোমরা তো বেগুনি খেয়েছো, কুমড়োর কিন্তু এইভাবে তৈরি করে খাওনি। এইভাবে যদি তৈরি করে খাও তোমার দেখবে কতটা টেস্টি লাগে। বেগুনরা অনেকে কিন্তু অ্যালার্জির জন্য বেগুন খেতে পারে না, কিন্তু কুমড়ো অনেকেই খেতে পারে। যারা বেগুনটা খেতে পারে না তারা কিন্তু কুমড়োটাকে এইভাবে বেগুনি করে ভেজ ডালের সাথে যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। বেশি দিইনি, প্রথমে আমি এখানে 4টে দিয়েছি। আগে এই 4টে ভেজে নেব, আর যখনই 1 পিঠ হয়ে যাবে তখনই আরেক পিঠ এভাবে উল্টিয়ে দেবো। আর 1 পিঠ উল্টিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিলে হবে না, তাহলে তোলার সময় কিন্তু অনেকটা তেল সোপ করে নেবে, কি এর সঙ্গে টেনে নেবে তেলটা। আর যদি গ্যাসটা বাড়িয়েই ভাজো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা একটা ফোঁটা তেল এর সাথে
টেনে আর যাবে না, টেনে নেবে না বা স্যুপ করেও নেবে না। আর তুলে ভালোভাবে তেল থেকে ঝরিয়ে নিতে হবে। ওইগুলো বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে সব কমপ্লিট করে নেব। আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দর লাগছে তোমরা সেটাই দেখো, যে কুমড়ো দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তোমরা কিন্তু আগে কখনো খাওনি যারা, তারা অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলা টিফিনে এটা করে খেতে পারো। মুড়ি দিয়ে তো দারুণ লাগবে, সন্ধ্যাবেলা যদি এটা তোমরা বাড়িতে করে খাও তাহলে দেখবে কতটা সুন্দর লাগছে। আর এইভাবে তোমরা কুমড়ো রেসিপি তৈরি করে একদিন বাড়িতে খেয়ে তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।